ওই দেহ ব্যবসা কর, পরপুরুষদের কাছ থেকে 49 টাকা 1000 টাকা চা, ওটাই তোকে শুট করে। अभी तुझ में कहीं छिमाली थोड़ी सी है बची, लाई स्क्रिप्ट ये नहीं, बेटा मुखी तू है बहुत नटी, कुछ ऐसी नाटक उस वीडियो में है, ये नाटक कहाँ था तेरा, अभी है चैनल तो नाटक भी है, जब चैनल नहीं रहेगा तो क्या। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছেন কী নিয়ে। এই যে গানটা গাইলাম, বুঝতে পারলেন তো কে কার জন্য? হ্যাঁ, अभी मुझमें कहीं বাকি হ্যাঁ নটঙ্কি। তো এটা নটঙ্কি হচ্ছে নট্য কোম্পানির ব্যাটামুখ নটি, আমাদের ওয়াইটির যে দালাল, লাতখোর দালাল, সে কান্নাকাটি করতে বসেছে। আর কান্নাকাটি করে মানে রীতিমতো প্রলাপ করছে, অনেককে নেবে, অনেককে বলছে, গালাগালি দিচ্ছে। এই আগের ভিডিওটাতেই মানে একটা ভিডিওর আগেই রিম্পাকে বলছিল যে রিম্পা নাকি কি মুখ খারাপ করে, কি গালাগালি দেয়, কি গালাগালি দেয়। আর তারপরেই ও এই ভিডিওটার মধ্যে লুজ কন্ট্রোল করে গালাগালি দিচ্ছে। ও মা গো, কি বাজে তার মুখের ভাষা, নিজের ওপর নিয়ন্ত্রণ নেই, যা নয় তাই বকছে। তো যাই হোক, সেখানে ওর বক্তব্য একটাই যে ওর পেছনে সবাই লেগেছে। হ্যাঁ, ওর পেছনে তা করে মধু মাখানো, সবাই ওর পেছনে গিয়ে লাগে, বলছে তোমরা কি চাও, আমি শেষ হয়ে যাই, আমি শেষ হয়ে যাই, আমি কি কাঁদছে। সত্যি কথা বলবো, হাসি পাচ্ছিল। কারণ যখন আপনি জানবেন যে এই মানুষটি প্রত্যেক মাসে একবার করে কাঁদে, দেখেছেন যে এই যে আমাদের বিলিং সার্কেল আসে, তার 10 তারিখ 10-12 তারিখ এই অবধি দেখা হয় যে ঠিক কত অবধি কতটা রেভিনিউ হয়েছে, তারপরেই কত অ্যামাউন্ট ঢুকবে সেটা ডিসাইডেড হয়। তো যখনই যে মাসেই ওর একটু টান পড়ে, সেই মাসে ও চরম লেভেলে শুরু করে দেয়। তো এখন এই মাসে মনে হয় অনেকটাই অভাব পড়েছে, সেই জন্য বর বলেছে ইঞ্জিন লাগিয়ে দাও, এটা একটা স্পিড ইঞ্জিন, এটা লাগিয়ে দাও আজকের ডেটে, তাহলে চলে আসবে তোমার। তো যাই হোক, যেটা হচ্ছে কি, হ্যাঁ অবশ্যই বরের কথা বলবোই তো, কারণ ও নিজেই বলেছে ওর বরের পয়সায় নাকি জল গরম হয় না। তো এক সময় নিজেই বলেছে জল গরম হয় না, এখন যদি বলে যে না কোনো মতে খেয়ে পড়ে বাঁচা যায়, সেটা বললে তো হবে না। তো যাই হোক, সবাইকে দোষ দিচ্ছে, সবাইকে। তো একটা কথা চিন্তা করে দেখুন, যে ওর চ্যানেলে ও ভিডিও করে, ভালো হোক মন্দ হোক, তার দায় অন্য কেউ কেন নেবে? অন্য কেউ কি ওকে দিয়ে ভিডিওগুলো করিয়েছিল? ও কি ফরমাইশি ভিডিও করছিল যে অন্যকে দোষ দিচ্ছে, অন্যকে বলছে যা তোমরা কি চাও, আমি শেষ হয়ে যাই, কি কান্নাকাটি। এর আগেই একটা ভিডিওতে বলছিল যে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে ও আর কিছু বলতে চায় না। তার কারণ কি? কারণ ওনার না আছে পাওয়ার, না আছে ওনার কোনো রকম কোনো মানে কি বলবো ম্যাচিউরিটি নেই, ইম্যাচিওর নাম দিয়ে দিল, ইম্যাচিওর। তো উনি নিতে পারেন না, উনি নাকি সব জায়গায় গিয়ে হাত পা ছড়ে কান্নাকাটি করে। তো এই বললো, তার পরো মুহূর্তেই ওকে কাঁদতে বসতে হলো, ভাবতে পারছেন? আর দোষটা সেই সঙ্গীতাদির ওপরেই চাপাচ্ছে যে এখন একজন নতুন এসছে, সে আমাকে শেষ করতে চায়। কি করে? ওনার তো কোনো ক্ষমতাই নেই, তুই তো বলেছিলি, তুই বুঝে গেছিস সমস্ত কিছু যে ওনার কোনোই বিষয় না, তাহলে তোকে কি করে শেষ করছে? তাহলে এক মুখে কত কথা বলিস? ওটা মুখ না অন্য কিছু? যেটা আগের ভিডিওতে কি বলেছিস, পরের ভিডিওতে মনে থাকে না? হাত পা ছড়ে কাঁদতে পারছে, উনি নিতে পারে না। তোর তো খুব নাওয়ার রূপ দেখলাম আজকে, উনি বাবা কি কাঁদছে। দেখুন বন্ধুরা, কাঁদতে দেখতে কাউকেই ভালো লাগে না, কিন্তু যখন আপনি জানেন যে এই যে ধরুন সিনেমায় আপনি দেখছেন যে একটা ক্যারেক্টার সে কাঁদছে, সে কি সত্যি কাঁদছে, বাট তার কান্না দেখেও আমরা কেঁদে ফেলি। কিন্তু তো সেরকম ইমোশন যাদের মধ্যে রয়েছে তারা কাঁদুক, বাট ওটা তো পুরোপুরি দেখা যাচ্ছে যে ও নাটক করছে। আজকে এই যে বলছে যে আমার চ্যানেলটা যদি কিছু হয় তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। অনেক মানুষ এরকম আছে যারা কিনা ওকে একটা সময় অবধি বলেছে
যে তুমি কি বলছো, কি করছো, কি ভিডিও দিচ্ছ, বুঝে করছো তো, যা করছো বুঝে করছো তো, দেখো তোমার যেন কোনো বিপদ না হয়, দেখো তোমার যেন কোনো বিপদ না হয়। তারা কিন্তু ওর সত্যিকারের ওয়েল উইশার ছিল। তাদের কিছু জনের সাথে মানে প্রথম তো পাত্তা দেয়নি, পরে একদম শেষ যখন ওরা এতটাই বোঝাচ্ছে, তখন লাস্ট ও অস্ত্র দিয়েছে চল ফোর্ট, চল ফোর্ট, আমার যা হবে আমি বুঝে নেবো। তাহলে আজ ও কেন এই কথাগুলো বলছে, তাই না? তাহলে দেখ, এগুলো সম্পূর্ণ ভিউজের জন্য, পুরোটাই ভিউজের জন্য নাটক। হ্যাঁ, তবে হুড়কো যে ওর পাকাপাকি খুব ভালোভাবে, সেটা আমার আগের ভিডিওটাতে আপনারা দেখলেই বুঝতে পারবেন, যে আমার যে ভিডিওটা টক ঝাল মিষ্টিতে, সেখানে আর তার সাথে দুটো ওখানে আমি শর্ট ভিডিও করেছি, যেটা কিনা ওর রিমিক্স। ওই বলেছিল যে তুই রিমিক্স করে দেখাস, তো ও একটা অন্যই ফরমাইশ করেছিল, তো সেটা ওর ফরমাইশ বাজাতে তো আমি এখানে বসিনি, আমি এখানে সত্যিটা তুলে ধরতে বসেছি। তো সত্যিটা তুলে ধরার জন্য যেই অংশগুলো দরকার ছিল ওর ভিডিওর মধ্যে, সেগুলো আমি আপনাদেরকে রিমিক্স করে দেখিয়ে দিয়েছি। এই যে দিনের পর দিন বলেছে ওর বর অসুস্থ হয়ে পড়েছে, আমরা নাকি জাস্ট কথা এমন বলেছি, আমি নাকি এমন তাণ্ডব চালিয়েছি ওখানে যে ওর বর অসুস্থ হয়ে গেছে। এখন বলছে যে ওর বর জুতো মেরেছে আমাদের, ওর বর আমাদের ফুল পরিবারের মুখে মুতেছে, ভাবতে পারেন? আবার বুঝিয়ে দিল। ও যদি এটা বলতো যে তোদের তো স্বামী স্ত্রীর মুখে মুতে দিয়েছে, তাহলেও ভাবুন, চিন্তা করে দেখুন, ফুল পরিবার মানে সেখানে আমার মেয়ে, একটা কলেজে পড়ার মেয়ে, আর তার সাথে সাথে একটা ছোট্ট বাচ্চা শিশু, তাকেও ইনক্লুড করলো, বুঝিয়ে দিল যে তাদেরও মুখে মুতেছে। ভাবতে পারছেন? সঙ্গে সঙ্গে ফল কিন্তু পেয়েছে। আজকে এই যে মিথ্যে মামলাটা আমার নামে, সেটা নিয়ে অবশ্যই আমি চিন্তা করছি। আর একটা স্পেন্সার্সের মতো একটা জায়গা, সেখানকার একজন কর্মচারী, সে স্টোর ভিজিটারদেরকে তাদের জুতো মারতে পারে, তাদের মুখে মুততে পারে কিভাবে, এই অংশগুলো অবশ্যই পাঠাবো আমি। তো যাই হোক, আপনারা হয়তো ভাবছেন যে কান্না দেখে গলে যাওয়া, আমি কিন্তু না। তো ও আমাকে জিজ্ঞাসা করছিল যে তোরা কি চাস, তোরা কি চাই? আমি একটাই জিনিস চাই, তোরকে কাঁদতে দেখতে আমি চাই না, তোর শাস্তি দেখতে চাই, তোর শাস্তি দেখতে চাই, আর সেটা আমি দেখব। এই যে তুই বলছিস না অনেকে অনেক কথা, তোরাও তো বলেছে 1 to 1, আমি তোকে বলছি, তুই আমায় বলছিস, ঠিক আছে, বাট তুই সেখানে আমাকে নিয়ে এমন একজনের কথা বলি, সে আমার যদি নিজের ভাইও হতো না, এতটা আমার জন্য মানে এতটা রেসপেক্ট দিতে পারতো না বড় দিদি হিসেবে, যেটা কি না আমার নন্দাই আমাকে দেয়। বুঝতে পেরেছিস? তার সাথে একটা নোংরা ওয়ার্ড আমাকে জুড়ে দিলি, তারপর একটা বাচ্চার কেন জন্ম দিলি? আমার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে তুই কেন কথা বললি? আজকে তুই বলছিস সবাইকে শেষ, আমার শুধু বাচ্চার জন্ম পরিচয়? এরকম কটা বাচ্চার তুই জন্ম পরিচয় নিয়ে কথা বলেছিস, কটা বাচ্চাদেরকে নিয়ে তুই কথা বলেছিস? আজকে তুই কাঁদছিস, বলছিস যে তোমরা কি চাও, হয় আমার চ্যানেল চলে যাক, নাহলে আমি শ্বশুরবাড়ি থেকে আমাকে বার করে দিচ্ছে, এটা দেখতে চাও? তাহলে তুই কোনটা কি দেখতে চেয়ে গীতাদির চাকরিটা খাওয়ার জন্য RTI করালি একজনকে দিয়ে? আর এই যে তুই যাকে নমবিষ্ণু বলিস, এই যে রিয়াঙ্কা বিষ্ণু, ওদের যে ওরা একেবারে রুট থেকে, গ্রাস লেভেল থেকে যারা উঠেছে, একটা মাটি থেকে উঠেছে যে মানুষ দুটো, অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে একটা বাড়ি করেছে, সেই বাড়ি, সেই মাথার ছাদটা তুই যাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিস এই RTI এর মাধ্যমে, সেই কর্মাগুলো জমা হয়নি, লেখা হয়নি, নাকি তোর বেলায় কর্মা লিখতে ভুলে যায়? তো এইগুলো একটা মানুষের সবচেয়ে বড় এক হচ্ছে গিয়ে পেটে মারা। এই যে তুই ভিডিওর মধ্যে দেখ না, বলছিলি নাম করিসনি, বাট বলছিলি না এই তোর গুন্ডাগুন্ডিদের যে কি এত ভালো সম্পর্ক বলছিলে, এখন কি দেখাচ্ছ? তো দিনের পর দিন তাদেরকে নিয়েও বলেছিস, তাদের তো তুই পেটে মেরেছিস, তুই যে কথাগুলো বলেছিস, তুই যদি মানে সেগুলো নিজে না করতিস তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। যদি তোর সত্যি ফ্যামিলিতে বন্ডিং প্রচণ্ড দারুণ, তাহলে তুই বলতিস, একটা আলাদা ব্যাপার ছিল। বাট যেগুলো তোরই মধ্যে নেই, সেগুলো নিয়েই তুই ওদের বলেছিস। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে একজনের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নিতে চেয়েছিস। চাকরি, গীতাদির চাকরি মানে সেটা সোর্স অফ ইনকাম। তো একজনের সোর্স অফ ইনকাম তুই বন্ধ করতে চেয়েছিস। সেই মানুষটাকে, সে কোনো তোর মতো 35 বছরের মেয়ে নয় যে কায়িক শ্রম দিয়েও ইনকাম করতে পারবে। তার হাজব্যান্ড নেই,
তোর অপরাধ হলেও একটা হাজব্যান্ড রয়েছে, বাট সে অবশ্য ওই যে সেটাও ঠিক কথা, থাকা আর না থাকা। আজকে তুই এই যে যা ভোগ করছিস না, আমি জানি না কার কেস কি হবে, বাট আমারটার জন্য তোকে আমি বলে রাখছি, আমি তো লড়ছি। আর আমারটা এই যে যেটা অ্যাভয়েড করা যেত সেটা তোর বর তোকে তোর মানে কপালে লিখে দিয়েছে। চাল নিয়ে অনেক কথা বলছিলি না, মোটা চাল, এই চাল, এই ভাত, ওই ভাত। জেলের ভাত কেমন জানিস? জেলের ভাত কেমন? জেলে ভাতের সময় কি মানে ভাত খাওয়ার সময় কি কিরকম ধরনের হয় জানবি। আশা করি, আমি আমার দেশের আইন ব্যবস্থার ওপর প্রচণ্ড আস্থা রাখি, তো আমার কাছে তোর সাথে কোনো নো কম্প্রোমাইজ, আর কোনো কম্প্রোমাইজ নেই। আমারটা শুধুমাত্র তুই বললি না, আমি জানি না কে কী দেখতে চায়, আমি তোর শাস্তি দেখতে চাই। তোর চ্যানেল কি হবে আই ডোন্ট কেয়ার, আমার কোনো যায় আসে না তাতে, আমার কোনো যায় আসে না। তুই চালিয়েছিস, নিজের মতো করে চালিয়েছিস, যা হবে তোকে ভোগ করতে হবে। আজকে এখন যদি কোনো একজন অপরাধী, হ্যাঁ, সে যদি এখন মানে কাউকে যদি শেষ করে দিয়ে বলে যে আমার যদি শাস্তি হয়, আমার যদি ফাঁসি হয়, তাহলে কিন্তু যে সাক্ষী দিয়েছে তার ওপর দায় চাপিয়ে দেবো, এটা হবে না, এটা হবে না। তুই দেখ তুই এখানে কার সাথে কি করেছিস, তুই কি ডেলি লাইফস্টাইল ব্লগ নিজে শেয়ার করে তারপর ইনকাম করিস? লোকের পেছনে তুইও তো লোককে নিয়ে কথা বলিস, তাই না? তাহলে অন্যের কন্টেন্ট, একটা কন্টেন্টের জন্য কি করেছিস চিন্তা করে দেখিস, কীরকম ষড়যন্ত্র করেছিস, সেই ষড়যন্ত্রের হিস্সা রয়েছিস। কোনো দরকার নেই যেগুলো করার, ভিডিওর মধ্যে থেকে ভিডিও দেখে করতে গেলে এসব করতে হয় না। আমি ভাই জানি না কার কি হবে, বাট আমার তো ক্ষেত্রে তোকে শাস্তি পেতেই হবে। কারণ আমার সাথে তুই বলছিস, তোর সাথে আমি বলছি, সেখানে আমার বাচ্চাটা কোত্থেকে আসলো বল? সে কি মানে এই কন্ট্রোভার্সি জগতে আছে? আমার নন্দাই, সে কি কন্ট্রোভার্সি জগতে আছে? আছে কি? নন্দাই অবধিও তুই ঠিক আছে চল, বাট বাচ্চাটা সেটা নিয়ে কেন? তো যখন টেনে এনেছো বলেছিলাম যে তুই এমন একজনের ওপর ঘা দিয়েছিস, তার জন্য না ওপরে সেই স্বয়ং মহাদেব রয়েছেন, বুঝতে পেরেছিস? তুই অপেক্ষা কর। আর এই তোর এইসব নাটকে আমি তো গলবো না, তোর এই নাটক বোঝা গেছে, বাট তোর আসল মুখোশটা লোকে দেখুক। এই যে তুই শেরনি হয়ে যে মাঝে মাঝে ছেড়নি হয়ে যাস, সেটা প্রত্যেক মাসে একবার করে মানুষ দেখে, তো সেটাই এ মাসে আবারও দেখবে, বুঝতে পেরেছিস? সব নাটকে কোনো লাভ হবে না। আমি কি চাই পরিষ্কার বলে দিলাম। এবার তোর বর তোকে ঘর থেকে বার করুক বা তোর চ্যানেল বন্ধ করুক, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, সেটা নিয়ে কোনো কিছু বলতে চাই না, বাট তারও অবশ্যই ব্যবস্থা হবে। এরকমভাবে মিথ্যে জিডি করে একটা মানুষকে এরকমভাবে ডাকানো, তার উপর তুই বলেছিস যে হেনস্থা করেছে, ডেকে হেনস্থা করেছে তুই বলেছিস, তাই না? তাহলে তার কি ফল হবে? একটা ওপেন পাবলিক প্লেস, সিসিটিভি ক্যামেরার আন্ডারে দাঁড়িয়ে একটা মানুষের সাথে কথা বলছে, সেটাকে নিয়ে নোংরা নাটক করেছিস। হ্যাঁ, নোংরা নাটক করেছিস। তোর বর গিয়ে বলেছে নাটক, সে নিজে নোংরামি করে, যেগুলো তুই এখন স্বীকার করছিস মুখে। একটা ছোট বাচ্চার মুখে ইস্যু করেছে সে। তো অপেক্ষা কর, তুই আরো অপেক্ষা কর। রিম্পাকে নিয়ে কি বলেছিলি? রিম্পা দেহ ব্যবসায়ী। তুই কি ভাবছিস ভিডিও প্রাইভেট করে দিয়েছিস বলে নেই? আমার কাছে রয়েছে, পুরোটা আমার কাছে রয়েছে, ঠিক আছে? তো চাপ নিস না, তুই যতই প্রাইভেট কর, যেখানেই আপত্তিজনক যা আছে সমস্ত কিছু আমার কাছে রয়েছে। তোর পুরো চ্যানেলটাই আপত্তিজনক, কিন্তু একদম সেখান থেকে প্রিসাইসলি তুলে যেগুলো দিলে হবে সেগুলো দিয়ে, কিন্তু অবশ্যই তুই কোন হিসাবে রিম্পাকে দেহ ব্যবসায়ী বললি আর ওর 49 রুপিস রেট বললি? ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করতে গিয়ে তুমি একেবারে বয়ে চলে যাও না, তো তোমার বয়ে যাওয়ার সময় হয়ে এসছে। আমি তোকে আগেও বলেছি, এখনও বলছি যে তুই কন্ট্রোভার্সি করার যোগ্য না, তুই যোগ্য, তোর কোনো যোগ্যতা নেই।
তোর যোগ্যতা একমাত্র ওই কলতলার মাসিদের মতো হাই হাই করার। সেই আসল রূপটাকে যখন তুই চেপে রাখতে যাস তখন তোর ভেতর থেকে আরও বেশি নোংরা বেরোয়, আরও বেশি নোংরা, তুই সেগুলোকে তোরই ভাষাতে বমি করা এইসব। তুই বলিস না যে উফ এই তো পটি খেতে চলে এসছে, সত্যি কথা বলতে তোর এক একটা ভিডিও সত্যি তো মানে পটির মতো, পটির সমান। আমি কিন্তু আমার কোনো ভিডিওতে বা আমার কোনো মানে যে আমি যে ক্রিয়েট করছি ভিডিও সেটাকে পটি বলি না, কখনো বলি না, তুই বরাবর বলিস, কারণ সত্যি তোর কন্টেন্টটা সত্যি পটির মতো। আর সেগুলো যারা ওই তোর যে হার্ডকোর ফ্যানরা আছে তাদের ক্ষেত্রে এটা খাওয়া মানে মনে হয়, আমরা শুধু দূর থেকে দেখি যে তুই ওটা করেছিস, তুই ওটা করেছিস। কি করবো, রাস্তায় চলতে গেলেও তো দেখতে হয়, তো রাস্তায় তো কুকুর বিড়াল আরও অনেক জন্তু জানোয়ার সবাই করে রাখে, তো তাদের সাথে কিন্তু তোর কোনো ডিফারেন্স নেই, বুঝতে পেরেছিস? তো কান্না তো এখন সবে শুরু, কান্না এখন শুরু হয়েছে, ঠিক আছে? আগে আগে দেখো হোতা হে ক্যা গুরু, চলো ফোট এখান থেকে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।